তো বললেন যে উনি ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে অ্যাডভোকেট, আরেক ছেলে এই, আরেক ছেলে সেই। আমি বললাম ছেলেদের খবর করে নেব যে পিতার কথা আমি বড় সফলতা বললেন যে 1905 ওরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে? তো জুমহ করে। আমি জিজ্ঞেস করলাম 5 ওয়াক্ত কি ঠিক আছে? তো জুমহ করে। চিন্তা করে যে আল্লাহ বান্দা জুমা নাই, ওরা কি শুক্রবার সময়? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো সেই সফলতা, সেই সফলতা। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তো ইসলাম ছাড়া, ইসলামের বিধান ছাড়া সাময়িকভাবে হয়তো বুঝে আসবে, সাময়িক করতে নেয় না, আসলে অনেক সময় শতভাগের করে সময়, কিন্তু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। فلن يقبل منه والشرك তাদের জীবনেও গ্রহণ করা হবে না। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কিছু অন্বেষণ করে, গ্রহণ করে, জীবনেও গ্রহণ করা হবে না। وهو في الآخرة من الخاسرين। পরকালে সে ক্ষতিগ্রস্তদের তালিকায়, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের তালিকায় তার নাম পাওয়া যাবে।
হযরত মুসলমান বলতেছিলেন যে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, মঙ্গল চান জন্য রোজার মতো গুরুত্বপূর্ণ বিধান আমাদেরকে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হয়ে যাই। মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে তাকেই মুত্তাকি বলে। তাকওয়া কুদাবিতি, যাবতীয় গুনাহের কাজ বর্জন করা। আল্লাহ তাআলার ভয়ে যারা যাবতীয় গুনাহের কাজ, অপরাধের কাজ বর্জন করে, অপরাধের কাজ থেকে বিরত থাকে, সেটাই তাকওয়া। আর এই গুণ বা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তাকেই বলা হবে মুত্তাকি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাধ্যমে মুত্তাকি বানাতে চান। কেবল কিভাবে মুত্তাকি হব রোজার মাধ্যমে? কারণ তাকওয়া অর্জনে রোজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মূলত তাকওয়া শব্দের অর্থ যেহেতু গুনাহ থেকে বিরত থাকা, তাহলে কেউ যদি যে কোনো কাজ থেকে বিরত থাকার ব্যাপারে প্রশিক্ষণ গ্রহণ করে, চর্চা করে, বিরত থাকার ব্যাপারে যে কোনো কাজ থেকে বিরত থাকা, যে কোনো কাজ থেকে কেউ যদি বিরত থাকার ব্যাপারে চর্চা করেন, অনুশীলন করেন, প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে তার জন্য তাকওয়া অর্জন সহজ হয়ে যাবে। তো তাকওয়া শব্দের অর্থ যদিও গুনাহ থেকে বেঁচে থাকা, কিন্তু যে কোনো কাজ থেকে বেঁচে থাকার অভ্যাস করতে পারে গুনাহ থেকে বাধা সহজ হয়ে যাবে। চিন্তা করুন, সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 24 ঘন্টা আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু এই যে সময় সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত গুনাহ থেকে তো অবশ্যই বেঁচে থাকবো, যেগুলো অন্য সময় হালাল বৈধ গ্রহণ করা গুনাহ নয়, পানাহার গ্রহণ, স্ত্রী সহবাস, সেই বৈধ হালাল বিষয়গুলো এই সময় করার সুযোগ নেই, এই সময় বিরত থাকতে হবে। তাহলে একদিকে আমি গুনাহ থেকে বেঁচে থাকলাম, অবৈধ কাজ থেকে বেঁচে থাকলাম, সাথে সাথে বৈধ কিছু বিষয় থেকেও বেঁচে থাকলাম। তাহলে এখানে বিরত থাকার বিষয়গুলো বেশি পরিমাণে বলা হবে। একটা হল অবৈধ কাজ থেকে বিরত থাকা, আবার পাশাপাশি কিছু বৈধ কাজ থেকেও বিরত থাকা। তাহলে রোজার মধ্যে বিরত থাকার অবস্থা এবং পরিবেশটা বেশি সৃষ্টি হয়। মানুষ যদি এই বিরত থাকার ব্যাপারে এইভাবে একটা মাস কষ্ট করেন, মেহনত করেন, প্রশিক্ষণ নেন, তাহলে আশা করা যায় এর বদৌলতে, এর বরকতে, এর ওসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাকওয়ার গুণ বা বৈশিষ্ট্য দান করবেন। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই এক মাস কষ্ট দিতে চান। তো এই যে এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান বা কষ্ট দিচ্ছেন, এটা কি আমাদের জন্য লাভজনক না ক্ষতিকারক? লাভজনক। আল্লাহ বলতে একটু কষ্ট পুরো 11 মাস ইচ্ছা মতো খাবার দাবার করেছে, কোনো অসুবিধা হয় না, আমি কথা দিই। মাত্র একটি মাস, 12 মাসের মধ্যে এক মাস, বেশি নয়, একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টের মাধ্যমে তাকওয়া অর্জন। এখন প্রশ্ন হল, তাকওয়া অর্জন করে আমরা মুত্তাকি হয়ে লাভটা কি হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে ইশারা করেছেন, যদি কোনো মানুষ কষ্ট করে তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি সাব্যস্ত হতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপন বন্ধু হিসেবে গ্রহণ করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহর ওলি হবেন দুনিয়াতেও তাদের কোনো চিন্তা, ডর নাই, শঙ্কা নাই,
আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো শঙ্কা নাই। দুনিয়া এবং আখিরাতে তারাই হবে সফল। যারা আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবেন, আল্লাহর আপনজন ঘনিষ্ঠজন হতে পারবেন, তাদের জন্যই কোনো ভয় নেই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তা নাই। একেবারে নির্ভয়ে কোন ধরনের ভয় ভীতি ছাড়াই তারা দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করবেন। আখিরাতের পর আখিরাতের রাস্তা আমি আমার কাম করতাম না। এমন প্রশ্ন হবে আল্লাহর ওলি কিভাবে হওয়া যাবে? পরবর্তী বছর তার الذين آمنوا وكانوا يتقون। দুইটা গুণ অর্জন করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো তাকওয়া। আলহামদুলিল্লাহ আমরা ইমানদার আছি, জনগণ মুসলমান, যদিও বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের মধ্যে আমাদের ইমানের মধ্যে আমাদের ইসলামের মধ্যে অবশ্যই ত্রুটি আছে, দুর্বলতা আছে, কিন্তু এর পরে আলহামদুলিল্লাহ আমরা তাকওয়া অর্জন করে নিতে পারি, তাহলে সেটাও চলে আসবে। ইমানের সাথে তাকওয়া, এই দুটি গুণ অর্জনের মাধ্যমে ওলি হওয়া যাবে। আর ওলি হতে পারলে দুনিয়া আখিরাতে সফল। আর এই ওলি হওয়ার জন্য ইমানের সাথে যে অন্যতম বিষয় তাকওয়া, এই তাকওয়া অর্জন হবে পবিত্র সিয়াম সাধনা করে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিচ্ছে। তো আমরা তো আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় আন্তরিকতার সাথে খুশি মনে এই কষ্ট স্বীকার করতে আজকে সবাই ইনশাআল্লাহ আমরা প্রস্তুত ছিলাম। আলহামদুলিল্লাহ রমজান শুরু থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ রজব এবং শাবানের রহমত বরকত চাই এবং সহি সালামতে সুস্থ অবস্থায় পবিত্র রমজানের মুবারক পর্যন্ত আমরা পৌঁছতে চাই। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছে। আমাদের দোয়া কবুল হয়েছে, কারণ তো আমরা জীবিত, আমরা রোজা রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল না করতেন আমরা জীবিতই থাকতে পারতাম না, জীবিত থাকলে অসুস্থ হয়ে গেলে পারতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখে সুস্থ অবস্থায় সিয়াম সাধনা এবং তারাবি, দিনের বেলা রোজা, রাত্রি বেলা তারাবি, তাহাজ্জুদ সময় আলহামদুলিল্লাহ আমরা প্রতি অনুসারে সত্য অনুযায়ী আমরা আমাদের চেষ্টা করতেছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে আমাদেরকে সুযোগ দিলেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য 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 অগণিত শুকরিয়া আবার বলে আলহামদুলিল্লাহ। এখন যদি বাকি প্রশ্ন হলো যে এই যে রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন কতদিন, আইয়াম মা'দুদাত, আল্লাহ তাআলা বলেছে খুব সুন্দর। প্রথম বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হবে। স্বাভাবিক প্রশ্ন, ঠিক আছে আলহামদুলিল্লাহ শ্বশুর হলো আগেও ফরজ ছিল, তারাও রেখেছেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমাদেরকে মুত্তাকি বানানো, আলহামদুলিল্লাহ আমরা খুশি হলাম। তবে স্বাভাবিক আমাদের মধ্যে প্রশ্ন মানুষ হিসেবে কতদিন রোজা রাখতে হবে? বেশি দিন না, মাত্র কয়েকদিন। আইয়ামা মা'দুদাত, হাতে গোনা মাত্র কয়েকদিন। সুন্দর বর্ণনা হবে। প্রথমে 1 মাস বলে নিই, প্রথম বলেছেন রোজা ফরজ করলাম, ঠিক আছে কতদিন? আরে হাতে গোনা মাত্র কয়েকদিন। আমাদের প্রশ্ন কত বলতে, ঠিক আছে হাতে গোনা কয়েকদিন, কিন্তু সংখ্যাটা বেড়ে ভালো হতো। তারপরে আমরা বলেছেন যে মাত্র 1 মাস, মাত্র 1 মাস। অনেকে আমাকে বলেন যে 1 মাস এরপরে মাত্র বুঝি যেমন লিখতে হবে না, 1 লক্ষ টাকা মাত্র, 1 টাকা লিখতে 1 টাকা মাত্র। আমার সাথে ছিল আমার বুঝে আসে না এই মাত্রই এই শব্দটা কি, শব্দটাই মাত্র লাগাতে হয়। 1 লক্ষ টাকা দিলে বলে মাত্র, 1 টাকা দিলে বলে মাত্র, বলে হ্যাঁ এটা পরিভাষা, লিখতেই হয় মাত্র। তো আল্লাহ তাআলা 1 মাস বললেন মাত্র, আইয়াম মা'দুদাত, মাত্র হাতে গোনা কয়েকদিন। তো 1 মাস হলো, আসলেই তো মাত্র 12 মাসের মধ্যে 1 মাস মাত্র না, আসলেই তো মাত্র, আসলেই সমান। যাই হোক, এখন প্রশ্ন হলো যে আমরা তো সবাই হয়তো পারবো না, কেউ অসুস্থতার কারণে, কেউ দূরবর্তী সফরের কারণে, এই ব্যাপারে বিধান কি তারা পরবর্তী ইনশাআল্লাহ তাআলা আলোচনা করেছেন। فمن كان منكم مريضا أو على سفر فعدة من
أيام أخر আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় আসলে আল্লাহ তাআলা বলেন আচ্ছা বলো তো যদি এমন কি হতো তুমি সুস্থ হও অসুস্থ হও কিচ্ছু বুঝি না যেরকম আমরা যদি কোনো কর্মচারীকে দায়িত্ব দিই 5 ঘন্টা তোমাকে ডিউটি করতেই হবে তুমি সুস্থ হও অসুস্থ হও তোমার কে মারা গেল না গেল এগুলো আমার দেখা দিচ্ছে না তোমাদের উপস্থিত হতেই হবে ডিউটি পালন করতেই হবে পরিবারের পড়াশোনা করা এইভাবে অনেকে ঠিক হবে এছাড়া অসুস্থ তারা এতেই পারতেছে না আপনি বলেন না তোমার ডিউটি তারিখে 5 ঘন্টা ডিউটি করা শিক্ষা আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডিউটি দিবেন রোজা রাখতে হবে ঠিক আছে কিন্তু আমরা বলি আল্লাহ আমি তো অসুস্থ পারতেছি না আমি তো মক্কা সফরে যাবো কি করবো আল্লাহ বলেন সমস্যা নাই তুমি যদি অসুস্থ হও এতটুকু অসুস্থ এতটুকু দুর্বলতা তোমার কিন্তু রোজা রাখতে অক্ষম সক্ষম হয় এরপর ভাত খাওয়ার সমস্যা হয় পরবর্তীতে সময় সুযোগ রাখা কোনো অসুবিধা নাই তুমি সফরে যাবো আমার সফর তোমার কষ্ট হবে সমস্যা নাই তুমি রাখা পরবর্তীতে সময় সাপেক্ষে সেই সেটা কাজা আদায় করে চিন্তা করবো না তারা থেকে বড় হয়ে যাবে চাই বলতে পারতে তুমি সুস্থ হও অসুস্থ হও মুকিম হও মুসাফির হও বাড়িতে থাকো আর প্রবাসে থাকো অবশ্যই রোজা রাখতে হবে চাইলে আমরা বলতে পারতেন না কিন্তু আল্লাহ বলছে না আপনি গফুরুর রহিম আমি খুবই অনুগ্রহশীল খুবই দয়াশীল তোমাদের জন্য এসব আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন অসুস্থতার কারণে কেউ যদি রমাদানুল মুবারকে রোজা রাখতে না পারে সফরের কারণে কেউ যদি রমাদানুল মুবারকে রোজা রাখতে না পারে অন্যদিনে রোজা করে সারা বছরে যে কোনো সময় সেটা কাজা আদায় করার জন্য কোনো সমস্যা নেই বাকি সফরের দূরত্ব অনেকে প্রশ্ন করেন আগে মাইল হিসাবে 48 মাইল বর্তমান কিলোমিটার হিসাবে 77.232 প্রায় 77 আমরা ওই আংটিটা পাল্টে সোজা বলে ফেলি 77 মূল 77.232 কিলোমিটার তার মানে প্রায় 77 কিলোমিটার দূরত্বের নিয়তে দূরত্বে যাওয়ার নিয়তে কেউ যদি রওনা হয়ে যান এবং নিজ আবাসিক এলাকা থেকে বের হয়ে যান তখন তিনি তার শরীরের পরিবেশের একটা সফর বলা হয় সেই সফর তার নামে প্রযোজ্য হবে এবং শরীরের পরিবেশের তাকে মুসাফির বলা হবে প্রচলন নামাজ করতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যদি এই মুসাফির সফরের অবস্থায় মনে করেন যে আমি রোজা রাখলে আমার কষ্ট হবে অসুবিধা হবে তার জন্য অনুমতি আছে রোজা তিনি ভাঙতে পারেন পরবর্তীতে কাজ আদায় করবেন কিন্তু যদি সফর অবস্থায় কেউ রোজা রাখতে চান রেখে ফেলেন জায়েজ হবে কিনা বলুন তো দেখি মাসআলাটা বলেন এই কথা বলার কারণ হলো নামাজের বিষয় কিন্তু ভিন্ন অনেকে প্রশ্ন করে এগুলো ঠিক আছে আল্লাহ তাআলা আমাকে সাথ দিয়েছেন 4 রাকাতের মধ্যে আমি 2 রাকাত পড়ার কথা ছিল আমি আমার কষ্ট হচ্ছে আমি 4 রাকাতই পড়ে ফেলবো হবে না নামাজের ক্ষেত্রে মাসআলা এই 4 রাকাতের ক্ষেত্রে একা নামাজ পড়লে 2 রাকাতই করতে হবে ফরজ সুন্নাত পড়লে পুরোটাই করতে হবে না পড়লে মাফ সমস্যা নেই ফরজ সফরের অবস্থায় পড়লে একা পড়লে অর্থ করতেই হবে এখানে বললে হবে না যে রোজা করতেও তো আল্লাহ সাথ দিলেন কিন্তু আমরা রোজা রেখেছি অনুমতি আছে অনুমতি সাথ বেশি হবে কষ্ট করবে নামাজের বিষয় ভিন্ন নামাজ 4 রাকাত ফরজের ক্ষেত্রে যেখানে 2 রাকাত সাব্যস্ত করা হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে একা পড়লে 2 রাকাতই পড়তে হবে জামাতে বললেন পুরাটা জামাতে বললেন পুরাটা আপনি ঢাকা গেছেন জোহরের নামাজ জামাতের সাথে পড়লেন 2 রাকাত পড়বেন 4 রাকাতই পড়বেন একা যদি পড়েন 2 রাকাত পড়তেই হবে নামাজ হবে না কিন্তু আপনি ঢাকা গেছেন রোজা রাখতে পারবেন কিনা পারবেন এই প্রশ্ন নামাজের বিষয়ে যেটা বিধান হয়েছে এটা মানতেই হয় আর রোজার বিষয়ে সুযোগ দেওয়া হয়েছে চাইলে আপনি গ্রহণ করতে পারেন না চাইলে আপনি রোজাও রাখতে পারেন বাকি আরেকটা মাসআলা নামাজের সফরের অবস্থায় যদি
মুসাফির ইমাম তখন করে রাখা মুসাফির যদি মুক্তাদি হন আর ইমাম মুকিম হন, মনে করেন ঢাকা থেকে কেউ আসে, আমরা এখানে যারা আসি মুকিম আমাদের পিছনে নামাজ পড়লে পুরোটাই পড়বে, কিন্তু ঢাকা থেকে যিনি আসলেন হুজুর উনাকে দিলাম আমরা ইমাম দিকে, বলুন তো কি হবে অবস্থা? ইমাম সাহেব 2 রাকাত পড়বেন, ইমাম সাহেব 2 রাকাত পড়বেন, বাকি আমরা 4 রাকাত পড়বো। তার মানে কি ওই যে মসজিদের নামাজের পদ্ধতি, মসজিদ পরে একটা কি করতে হয়, বাকি নামাজ পড়তে হয়, ঠিক তেমনিভাবে ইমাম সাহেব 2 রাকাত সালাম ফিরাবেন, যেহেতু তিনি মুসাফির এবং ইমাম তার জন্য 2 রাকাত বরাদ্দ, বাকি আমরা যেহেতু মুকিম আমাদের জন্য 4 রাকাত, আমরা বাকি 2 রাকাত আদায় করব। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সফরের কারণে এবং অসুস্থতার কারণে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারি। কিন্তু পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রেখে ফেলো অসুস্থতার মধ্যে ও সফরের মধ্যে সেটা হবে তোমাদের জন্য মঙ্গলজনক, সেটা হবে তোমাদের জন্য উত্তম। তিনি কুনতুম তা'লামুন, যদি তোমরা জানবে। পবিত্র রমজানুল মুবারকে রোজা রাখা অন্য সময় রোজা রাখার মধ্যে সওয়াবের ক্ষেত্রে আকাশ পাতাল ব্যাপার, কোন তুলনাই হতে পারে না। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন মানুষের সারা জীবনের কথা, যে একজন মানুষ যদি ইচ্ছা করে পবিত্র রমজানুল মুবারকের একটা রোজা ভঙ্গ করে, ইচ্ছা করে কোন ধরনের উযর অপারগতা ছাড়াই, তাহলে আইন হিসাবে শরীয়তের বিধান হিসাবে তার জন্য ওই যে 60টা রোজা রাখার কথা সেটা তো আছে, কিন্তু ইচ্ছা করে কোন ধরনের উযর অপারগতা ছাড়া কেউ যদি রমজানুল মুবারকে একটা রোজা ভঙ্গ করে আর পরবর্তীতে কাজা স্বরূপ সে সারা জীবন ধারাবাহিক রোজা রাখে, তবু রমজানুল মুবারকের যে সওয়াব সেটা সে পাবে না। আর ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আরো পারি 1000 বছরের কথা বলেছেন, এই পবিত্র রমজানুল মুবারকের একটি রোজা ভঙ্গ যদি কেউ করে তাহলে তার প্রতিফলন একজন মানুষ 1000 বছর হায়াত পেলে সারা 1000 বছর ধারাবাহিক বিরোধী দলের রোজা রাখে, তবুও তার প্রতিফলন আদায় হবে না। চিন্তা করুন তাহলে পবিত্র রমজানুল মুবারকের রোজা এজন্য একটু কষ্ট হলেও অসুস্থ অবস্থায় সফরের অবস্থায় আমরা আদায় করে ফেলবো। আমি যদি সেটা গ্রহণ করতে চাই অসুস্থতার কারণে পারি, কিন্তু যেহেতু রমজানুল মুবারকের রোজার মধ্যে বরকত বেশি রহমত বেশি, সেজন্য আমরা একটু কষ্ট হলেও আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে সুন্দরভাবে পবিত্র রমজানুল মুবারক উদযাপনের এবং সময় প্রতিপালিত করার সুযোগ এবং তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়েন সুন্নাত করুন।
يسمى رمضان
تموت فيه الذنوب وتكشف فيه الكروب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي عرفنا ما يدخلنا الجنان صلى الله عليه وعلى آله وأصحابه أكرم أهل الإيمان وسلم تسليما كثيرا. أما بعد فقد دخل شهر رمضان فخذوا بركاته بالطاعات والتنزه عن العصيان كما حضنا عليه رسول الله صلى الله عليه وسلم إلى ما لا يتناهى من الزمان. وقال عليه الصلاة والسلام: إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد: يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة. وقال عليه الصلاة والسلام: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي. للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه. ولخلوق فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة. وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم. أعوذ بالله من الشيطان الرجيم. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وأزواجه وذريته وعلى الصحابة أجمعين وخص منهم الخلفاء الراشدين أبا بكر وعمر وعثمان وعليا رضي الله عنهم وتابعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام
الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم اقتل اليهود والنصارى والمجوس وجميع الملحدين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وجنبنا الفواحش ما ظهر منها وما بطن ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون حضرات المصلين الكرام dari kata sudah kelar ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ পায়ের দুয়ারের প্রতি লক্ষ্য করে খেয়াল করুন আমাদের সামনে যাদের ফাঁকা আছে ফাঁকা জায়গা পূরণ করুন সামনে যেন কোনো অবস্থায় ফাঁকা না থাকে যারা কাতারে জায়গা পায় নাই আমরা তাদেরকে কাতারে জায়গা করে দিই সুযোগ করে দিই অনেকের কাপড় কাকুন নিচে ঝোলানো দেখা যাচ্ছে আমরা কাপড়কে কাকুন উঠাই কারণ তার নামাজ আল্লাহ কবুল করেন না যার কাপড় কাকুন নিচে পড়া থাকে যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে লক্ষ্য করে মোবাইল ফোন বন্ধ রাখুন Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illa Allah Ashhadu an la ilaha illa Allah Ashhadu anna Muhammadan Rasulullah Ashhadu anna Muhammadan Rasulullah Hayya 'alas salat حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله الله أكبر. أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. مصلي على الكرام مشكي ومعنا